সকাল থেকে নীলষষ্ঠী পুজোর জন্য উপোস করে আছি, বিকেলে ফাইনালি পুজো দিয়ে যাচ্ছি এবং যেতে যেতে দেখুন আমি কতগুলো ফুল তুলছি। আমি আর মা দুজনে মিলেই যাই। আমি আমার বাপের বাড়ি থেকে হয়েই আমাদের বাপের বাড়ির সামনে একটা সুন্দর মন্দিরে আছে, সেখানে গিয়েই কিন্তু আমি এই নীলষষ্ঠীর পুজোটা দিই। তো যারা যারা নীলষষ্ঠী পুজো দেন তারা তো জানেন যে নীলষষ্ঠী পুজোটা কী, আর যারা জানেন না তাদের অবশ্যই আমি জানাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন এখানে চলে এসে এটা কাকুর বাড়ি, যে কাকুর বাড়ি থেকে আমি অরকানন্দের ডাল থেকে চারা করেছিলাম, সেই গল্পটাই কাকুর কাছে করছি। ডাল থেকে চারা আমার কমপ্লিট হয়ে গেছে, কাকু আবার একটা ডাল এগিয়ে দিল, সেখান থেকে একটা ফুল পেয়ে নিলাম। আচ্ছা, এদিকে দেখুন রাস্তার পাশে বিশাল বড় একটা শ্বেতাকন্দের গাছ, সেখান থেকেও তুলে নিলাম। ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে দেখুন পরিবেশটা খুব সুন্দর। মন্দিরের সামনেই একটা বিশাল বড় পুকুর আছে, আর পরিবেশটা খুব ঠান্ডা স্নিগ্ধ পরিবেশ। আর দেখুন আমি যে সময় এসে সেই সময় মন্দির পুরো ফাঁকা থাকে, এই মন্দিরে খুব একটা ভিড় হয় না, ফাঁকা মন্দির। আমি ওই জন্য এই মন্দিরে এসে ভালো করে মন ভরে ঠাকুরকে পুজো দিতে পারি। তারপরে যেহেতু খালি পায়ে এসেছি, তাই পুকুরে এসে হাত পা ভালো করে ধুয়ে মাথা ব্যথায় জল ছড়িয়ে পুরো শুদ্ধ হয়ে তারপরে আমরা এখন ঢুকবো মন্দিরে। তো মন্দিরে প্রবেশ করে নিয়েছি। প্রবেশ করে নিয়ে আমরা ঠাকুরকে আহ্বান করার জন্য ঘন্টা বাজালাম এবং উলু দিলাম। আর দেখুন নীল রঙের মোমবাতি দিয়ে কিন্তু আমরা ঠাকুরকে পুজো দিই। যারা নীলষষ্ঠী করেন তারা জানেন যে নীল রঙের বাতি দিতে হয় ঠাকুরের কাছে। আর যার যে কটা সন্তান, আমার যেহেতু 2 সন্তান, তাই তাদের জন্য আমি 2টো মোমবাতি ঠাকুরের কাছে দেখালাম। এবার ধূপ দিলাম, ধূপ ভালো করে প্রত্যেকটা ঠাকুরকে দেখিয়ে তারপরে কিন্তু আমার মা প্রথমে জল ঢালা নিয়ে এলো, তারপরে আমি দিলাম। দেখুন ঠাকুরকে মালা পরালাম, তারপরে সমস্ত ফুল বেলপাতা, বলে ঠাকুর নাকি এত মানে কি বলবো, একটা বেলপাতাতেই সন্তুষ্ট, তাই ঠাকুরকে বলা হয় ভোলে বাবা। তাই আমরা ফুল বেলপাতা দিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিলাম। এবারে আমার যে ঘটের জল, সেই জলটা আমার ঠাকুরের মাথায় ঢেলে দেবো। এই জলের মধ্যে অনেক কিছু থাকে, যেমন ঘি, মধু, কালো তিল, ডাবের জল, গঙ্গার জল, তারপরে আপনার গরুর দুধ, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এই জলটা করা হয়। আর ভগবানের মাথায় যখন জল ঢালি তখন আমরা বলি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বলে ভগবানের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেল। এইবারে আমরা ভগবানের কাছে মাথা নত করে আমাদের সন্তানদের জন্য, আমাদের পরিবারের জন্য মনস্কামনা করব। তারপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি আমার মা দুজনে মিলে বাড়ি চলে আসি। বাড়ি ফিরার পরেও কোথাও কিছু গল্প আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন মন্দিরের সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিয়েছি। আর এইখানে দেখুন এত বেল হয়েছে একটা গাছে, মানে পাতার থেকে বেল হয়েছে বেশি। এবার পুজোটা শেষ হওয়ার পরে কি করতে হয় সেটাও আপনাদের জানাবো। বাড়িতে আসুন, আসলে আমি দেখাচ্ছি। তো চলে এসেছি ফাইনালি বাড়িতে। আপনারা কারা কারা জানতেন এই পুজোর নিয়ম, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই চওড়ামটা খেয়ে আমাদের উপোস শেষ করব। हर हर महादेव।